রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবিরের মেহমানদারি। জাবির বলেন, খন্দকের যুদ্ধের প্রাক্কালে আমরা পরিখা খনন করছিলাম। এমন সময় একটা শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, পরিখা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে। তিনি বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। অতপর তিনি দাঁড়ালেন। সেই সময় তার পেটে পাথর বাঁধা ছিল, আর আমরাও তখন ৩ দিন পর্যন্ত কিছু খেতে পাইনি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকোনায় পরিণত হয়। জাবের বলেন, আমি আমার স্ত্রীর নিকটে এসে বললাম, তোমার কাছে খাবার কিছু আছে কি? আমি রাসূলুল্লাহকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। তখন সে একটি চামড়ার পাত্র হতে ১ সা পরিমাণ জব বের করল। আমাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা ছিল, তা আমি জাবে করলাম, আর আমার স্ত্রী জব পিষল। অবশেষে আমরা হাঁড়িতে গোস্ত চড়ালাম। অতপর আমি রাসূলুল্লাহর নিকট এসে চুপি চুপি বললাম, আল্লাহর রাসূল, আমরা একটি বকরির বাচ্চা জাবে করেছি, আর ১ সা জব ছিল, আমার স্ত্রী তা পিষেছে, সুতরাং আপনি আরও কয়েকজন সঙ্গে নিয়ে চলুন। রাসূলুল্লাহ উচ্চস্বরে সবাইকে বললেন, হে পরিখা খননকারীগণ, এসো, তোমরা তাড়াতাড়ি চলো, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে। অতপর রাসূলুল্লাহ আমাকে বললেন, তুমি বাড়ি ফিরে যাও, আমি না আসা পর্যন্ত গোস্তের ডেকচি নামাবে না, আর খামির থেকে রুটিও বানাবে না। এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী খামিরগুলি রাসূলের সম্মুখে দিলে তিনি তাতে লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। অতপর ডেকচির নিকট অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর বললেন, তুমি আরও রুটি প্রস্তুতকারিণীদের ডাকো, যারা তোমার সাথে রুটি বানাবে, আর চুলার উপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। জাবের বলেন, সাহাবীদের সংখ্যা ছিল ১,০০০। আমি আল্লাহর কসম করে বলছি, সকলে তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারি ফুটতেছিল এবং প্রথম অবস্থার ন্যায় আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল। মুত্তাফাকুন আলাই। মিশকাত হা ৫৮৭৭। ফাজায়েল ও সামায়েল অধ্যায়। মুজিজা অনুচ্ছেদ। শিক্ষা ১. কর্মীদের উৎসাহ ও প্রেরণা দানের জন্য নেতাকে তাদের সাথে যে কোনো কাজে নিজ হাতে সহযোগিতা করা। ২. কর্মীদের অন্যতম কর্তব্য হল নেতার সার্বিক বিষয়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা। ৩. রাসূলুল্লাহের পক্ষ থেকে প্রকাশিত প্রত্যেক মুজিজার প্রতি সুনিশ্চিত বিশ্বাস রাখা। ৪. দিনের পথে যত কষ্টই আসুক না কেন হাসি মুখে তা বরণ করে নেয়া।